আমার আল্লাহ বলেন জিবরাইল রে যা, একটা বুরাক নিয়ে যা, তাড়াতাড়ি করে যা, আমার হাবিবুল্লাহকে মারার ষড়যন্ত্র করে। আমার হাবিবুল্লাহর মনটা ভালো না, বিবি নাই, খাদিজা পাহারা দিয়ে রাখতো, বিবি নাই, চাচা নাই, দাদা নাই, মা নাই, বাবা নাই, যা আমার হাবিবকে আজকে রাতের মধ্যে আর সে মহল্লায় নিয়ে আয়, আমি আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দেব। বন্ধুরে বন্ধুর কাছে নিয়ে কথা বইলাম, মনটারে ঠান্ডা করে দেব। আল্লাহু আকবার। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবীর কাছে আসলেন, বাইতুল্লাহ কাবা ঘর কিনারায় বুরাকটারে বাঁধলেন। নবী আমার উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল সাদ ফায়রা ঢুকলো, ঢুকিয়া পয়গম্বর আরবীকে যখন ঢোকার সাথে সাথে নবী চোখ খুললেন। খোলার পরে দেখে রে জিবরাইল দরজা খোলা নাই, দরজা বন্ধ। উপর দিয়ে ঢোকার কারণ হলো আজকে রাত্রে আমার নবীর সাথে যা ঘটনা ঘটবে, অসাধারণ ঘটনা ঘটবে, যে ঘটনা অন্য কোন নবীর সাথে ঘটে নাই। মনে রাখবেন, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জায়গায় দুইটা বর্ণনা আছে, দুইটা বর্ণনা। এক নম্বরে জিবরাইল ডাক দেওয়ার সাহস পায় না, জিহ্বা পয়গম্বরের কদমের লাগাইয়া দিছে। দুই নম্বর বর্ণনা হলো জিবরাইল গাল নবীর পায়ের তলায় লাগাইয়া দিছে। বিভিন্ন রকমের বর্ণনা। যাই হোক আমার আব্বাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ডান হাত ধরিয়া নিয়ে গেল। নবী বললেন বাইতুল্লাহর কাছে জমজমের পানির কিনারে নিল। নেওয়ার পরে আমার কণ্ঠনালের নিচ থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। ছিঁড়ে ফেললে স্বর্ণের একটা পেয়ালার ওপার একটা পেয়ালা, ওই স্বর্ণের ওপার পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া আমার সিনার ভিতর থেকে যা কিছু আছে সবগুলি বের করিয়া ধৌত করিয়া সব আমার সিনার ভিতরে ঢোকায়া দিছে। আমি দেখতেছি কোনো রকমের ব্যথা লাগে নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা পিঁপড়া কামড় দিলে আমরা ব্যথা পাই, আর পুরাটা খাইতে ফেলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বললেন আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মাহতারাম হাজির, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহ কি আপনার সিনা সাক করাই নাই? আল্লাহ তাআলা তার হাবিবরে জিগাইলেন। আল্লাহর নবী বললেন হ্যাঁ আপনি আমার সিনা সাক করাইছেন। এখন আমরা যারা বেশি বুঝুন না, আমরা কইলে বলে দেখো না খোদা, দেখো না, ঠিক না? যদি আপনি কোন আমি এটা করি না, এটা করি না, খোটা দিলেই সব। তার আল্লাহ যে কি বলেন, হাবিব আমি কি আপনার সিনা সাক করাই নাই? তার মানে কি আল্লাহ খোটা দিছে? না, আল্লাহ মনে করায় দিছে, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার সিনা সাক করাই নাই? বলে হ্যাঁ আপনি করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, রূপার পেয়ালার মধ্যে নবী বললেন ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, ন্যায়, নীতি, ইনসাফ আমার সিনার ভিতরে দিয়েছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনোদিন কারো উপর বিচার করে নাই, বেইনসাফি করে নাই। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, নবী বললেন আবার সিনাটা জোড়া লাগায়া দেওয়া হলো। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বললেন পয়গম্বর চলেন চলেন, বোরাক বাঁধা। বোরাকের সামনে গেলেন, বোরাকের উপরে উঠলেন। সামনে জিবরাইল, পেছনে মিকাইল, মাঝখানে আমার নবী। ওইদিকে 70,000 ফেরেশতারা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার অধীনে 70,000 ফেরেশতা দিয়া প্রটোকল দিয়া আমার নবীর স্বাগত জানায়া ওই তো সফরে নিয়ে যাচ্ছে আল্লাহর ফেরেশতারা। জোরে কন্যা আল্লাহু আকবার। যে জোরে তাকবীর দিছে, আমরা তো আরো জোরে দেওয়ার কথা। পাগলা জোনাইদ পাগলা, ব্রাহ্মণবাড়ি আমার যত প্রোগ্রাম এই পাগলা থাকবই। আমি জিহানো তাই খুঁজে বের করবো।
আল্লাহ কবুল করুক না, আমিন। এটা কোনো দলের স্লোগান না, এটা মুসলমানদের ইমানি স্লোগান। জোরে কয় না, জোরে কয় না, ঠিক কি না? বোরাকা উঠিয়া একটানে নিয়ে গেল ইয়াসরিব। ইয়াসরিব যাওয়ার পরে নবীকে বললেন জিবরাইল 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পরে নবীকে জিবরাইল বলে পয়গম্বর জানেননি এই জায়গাটা কোন জায়গা? নবী বললেন না। জিবরাইল বলে পয়গম্বর এটা হলো ইয়াসরিব জায়গা। খেয়াল করেন কথাগুলি, এটা হলো ইয়াসরিব জায়গা। পয়গম্বর এই জায়গায় আপনি নামাজ পড়লেন। ও পয়গম্বর, কয়দিন পরে মক্কার লোকেরা, আপনার বংশের লোকেরা আপনার তাড়ায়া দিবে। মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে ইয়াসরিব নাম থাকবে না। আপনার কদম মোবারক লাগার সাথে সাথে এই জায়গার নাম হবে পবিত্র শহর মদিনাতুত তয়্যিবা। পবিত্র শহর নামটা চেঞ্জ হয়ে যাবে। ইয়াসরিব চেঞ্জ হইয়া পবিত্র শহর নাম হইয়া যাইবে। আল্লাহু আকবার। আমার নবীর কদম মোবারক যেখানে পড়ে ওই জায়গাটা বরকতপূর্ণ জায়গা হয়ে যায়। ওই তাফসীরে হাসানুল বায়ান কিতাবের ভিতরে লিখে নবীর কদম পাথরে লাগে, পাথর জিকির করা শুরু করে দেয়। নবীর কদম বালুর মধ্যে লাগে, বালু কণাগুলি আল্লাহর নামে জিকির করা শুরু করে দেয়। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, এইবার নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে উঠলেন, ওঠার পরে নিয়ে গেলেন তুরে সিনায়। যাওয়ার পরে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। পয়গম্বর জানেন না এই জায়গায় কেন নামাজ পড়লেন না। কার জায়গা, কিসের জায়গা? বলে এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। কি কি কথা বলতো? একদিনে বলা কি সম্ভব? না। কথা বলে সম্ভব নয়। কি কি কথা বলতো আরেকদিন হবে না ইনশাআল্লাহ। আমার বাবারা এই জায়গা থেকে নিয়ে গেল মাদায়েন। জিবরাইল বলে পয়গম্বর এই জায়গায় নামাজ পড়েন, জানেননি? নামাজ পড়ার পরে জিবরাইল জিজ্ঞাসা জানেননি কোন জায়গায়? বলে না। বলে এই জায়গায় হলো মাদায়েন, যে জায়গায় পবিত্র পন্থায় বৈধ পন্থায় ঈসার গোল্লা বাবা সারা বৈধ পন্থায় এই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছে। এই জায়গায় জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর সুবহানাল্লাহ কইলে কি আমার দিয়ে লিবে? সুবহানাল্লাহ কইলে আপনার আমল নামে সওয়াব লেখা হবে। আপনার নামে সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহ জান্নাতে লেখা দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই জায়গা থেকে বুরাক নিয়ে গেল এক টানে বাইতুল মাকদিস। ওই জায়গায় বুরাকটারে বাঁধলেন। বাইতুল মাকদিসের ভিতরে অসংখ্য পয়গম্বরকে আল্লাহ ওই জায়গায় হাজির করছে রে, আমার হাবিবুল্লাহকে ইমামুল মুরসালিন বানাবার জন্যে। নবী বললেন জিবরাইল এরা কারা? বলে এরা সমস্ত পয়গম্বর। এরা দাঁড়িয়ে আছে কেন? কয় নামাজ পড়বে। নামাজ পড়াবে কে? বলে আজকে নামাজ পড়াবার একমাত্র পারমিশন আল্লাহ তাআলা আপনারা ছাড়া কাউরে দিবে না। আপনি একমাত্র ইমামতি আজকে করবেন। নবী বললেন জিবরাইল আমারে টান দিয়া নামাজের মুসল্লায় দাঁড় করায়া দিল। জিবরাইল বলে পয়গম্বর সমস্ত নবী মুসল্লি হবে, আমি দাঁড়াইতে লাভ কি? আমি জিবরাইল আপনার পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। আপনারা ফকেটটা করলেন ওই লেগে ওই দক্ষিণ দিক দিয়ে, এখানটা দৃষ্টিগোচর হয়, ঠিকই না? করেন এটা আপনারা একটা ভুল করে ফেলেছেন। থাকারা নতুন করতেছে আয়োগ না বাতাস, এখন তো বাতাসেরই দরকার, কারণ নির্বাচনের গরম হাওয়া লাগিয়ে উঠছে না, কথা কয় না। এখন কি শীত লাগে নাকি? মোহতারাম হাজিরিন, যাই হোক নামাজ শেষ করার পরে রে জিবরাইল পয়গম্বর কারা নামাজ পড়ছে জানেননি? বলে না। কারা কারা পড়েছে? বলে জিবরাইল বলে পয়গম্বর লক্ষ লক্ষ পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়েছে। এমনকি আসমান জমিনে অসংখ্য কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতির মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। এ পয়গম্বর নবী বললেন নামাজ শেষ হওয়ার পরে দেখলাম মসজিদের কর্নারে মিটিং হয়ে রয়েছে। উপস্থাপনা ইব্রাহিম, প্রধান অতিথি পয়গম্বর আরবি,
আর সভাপতি হলো বাবা আদম সফিউল্লাহ। তিনি সবাই আমাদের সকলের আব্বা। কথা কন না কেন? আমাদের সকলের কি আব্বা? ও কইতে সরল লাগে জোরে এখন আমাদের সবাই কি যত পয়গম্বর আসুক দুনিয়াতে যত মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত আসবে সকলের আব্বা আদি পিতা আদম আলাইহিস সালাম, সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ জাতির পিতা মানবে সে মুশরিক হয়ে মারা যাবে। একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ জোরে কইবেন না? একটু আগায়া বলি ওনারা সাফাইয়া বইঠ আয়েন না, আমি আগে কইছি না জায়গা হইতেছে না আরো টাইম ওমা পিছনে চাওয়ানো লাগতো না, আমি যে কইছি আগাই আইয়েন। লা ইলাহা পশ্চিম দিকে চাবেন জোরে লা এই হিয়ানটা ফুসকুনি বলে আছে ইন্নালিল্লাহ না। আচ্ছা আচ্ছা আইয়েন সামনে আমার বরাবর আইয়েন আর একটু চাপেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি দিছি কি বলবো? চিনি খাইলে তো সস্তা নাকি চিনি? আচ্ছা আমার গ্রামের মানুষ কি ইমান দুর্বল না বেশি ইমান তাজা? আমার গ্রামের কলিজার মানুষ, আমি কলিজা দিয়ে ভালোবাসি, দেশে বিদেশে গেলে দোয়া করি। হ্যাঁ, জন্মস্থান কি ভোলা যায়? তা আপনারা জিকির করবেন, আরো আনন্দে আরো জিকির করার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপনা করে এখন আপনাদের সামনে সভাপতির বক্তব্য দিবেন। আদম সফিউল্লাহ বক্তৃতা দিলেন। এবার ইব্রাহিম নবী উপস্থাপনায় বুঝেন নাই বলতেছে, এবার বক্তৃতা দিবে প্রধান অতিথি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী বক্তৃতা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা, আপনারা যে বক্তৃতা শুনলেন কি বুঝলেন? কই বক্তৃতা পুরো ভালো। কই শুধু বক্তৃতা ভালো নয়, আল্লাহ কেন ওনারে নবীদের সরদার বানাইছে, ওনার ব্যবহারে বলে দেয়, ওনার ভাষা বলে দেয়, ওনার কথা বলে দেয়, ওনার বক্তৃতা বলে দেয় আল্লাহ কেন পয়গম্বরকে নবীদের সরদার বানাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সব নবীরা বাইরে দাঁড়াইলেন, সবাই আসিয়া পয়গম্বর আরবির জন্য দোয়া করে দিলেন, আল্লাহর হাতে তোমাকে সুপর্দ করে দিলাম। এই জন্য সন্তান নাতি নাতনি যেই জায়গায় যাইবে ফি আমানিল্লাহ বলে দোয়া কইরা দিবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইগুলি বাচ্চা করে শিখাইবেন, ছেলে মেয়ের নাতি নাতনিকে শিখাইবেন কোহানো মাদ্রাসা মক্তব। কথা কয় না মাদ্রাসা পড়ানোর ক্ষেত্রে টাকার হিসাব করানো যেত না। মক্তবে মাদ্রাসায় পড়াবেন, এই দোয়াগুলি মক্তবে মাদ্রাসায় পাওয়া যাবে, এটা ভার্সিটিতে পাইতেন না। আগে শিখাই নিতে হইব। কথা বুঝতে পারছেন? আমি যখন ব্যাগ লইয়া রুমেতে বাড়িতেছি, আমার মধ্যে দৌড় দেয়, আব্বা দোয়া পড়ছেন নি? আমি কি দোয়া খাও ছোট তো? আমি কি দোয়া? আব্বা কই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ বলতেন না? সন্তানগুলারা শুরু থাকতে শিখাইবেন। শিখলে কি হয় যে কাঁচাই না নোয়ালে বাস, ফাকলে করে টাস টাস। আগে কাঁচা থাকতে শুরু থাকতে আগে দিন শিখাইবেন, কোরআন শিখাইবেন, এরপর আপনি স্কুলে দেন না কলেজে দেন, এটা আপনার ইচ্ছা। ঠিক না? কর আগে এই শিক্ষাটা দেওয়া লাগবে। মারহাবা কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, কত কলেজের ছাত্র দেখছি রে, স্কুলের ছাত্র দেখছি রে, মুরব্বীর সাথে আলেম ওলামার সাথে ভদ্র আচরণ করে। এটার কারণ হলো ছোট সময় খবর নেয়া দেখেন তার বাপ মা মাদ্রাসা মক্তবে ওইলে ফাড়াইছে, এই জন্য সে ভার্সিটিতে যাওয়ার পর তার আদব ভুলে নাই, কলেজে যাওয়ার পরও তার আদব ভুলে নাই। কথা বুঝতে পেরেছেন? আদব শিকার ফ্যাক্টরি হলো মাদ্রাসা মক্তব। কথা কি বুঝাইতে পারলাম? মহতারাম হাজিরিন, আমার বন্ধুরা, আমার বাবার
বাবারা, এ মুসলমান ইমানদারেরা, সমস্ত পয়গাম্বর দোয়া করে দিল আমার নবীকে আবার মেরাজে নিবেন বাহন একটা। প্রথম বাহন হলো বোরাক, সুবহানাল্লাহ পড়েন। ও প্রথম নাম্বার বাহন হলো বোরাক, দ্বিতীয় নাম্বার বাহন হলো আজিনা নামক লিফট, আল্লাহ প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাসে ছেড়ে দিয়েছে। তিন নাম্বার বাহন হলো ফেরেশতাদের ডানা, চার নাম্বার বাহন হলো জিব্রাইলের ডানা, পাঁচ নাম্বার বাহন হলো রফরফ সাওয়ার হইয়া আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে মুআল্লায় নিয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বার বাহন বলেন তো কি কি? আজিনা নামক লিফটে উঠছে। বুরাক তো আছে, লিফট সহকারে, বুরাক সহকারে লিফটে প্রথম আসমানিকে দরজায় করাঘাত করছে। কে বলে আমি জিবরাইল। তোমার সাথে কেউ আছে? বলে হ্যাঁ, পয়গম্বর আরবি আছে। ওনাকে কি উপরে ডাকানো হয়েছে নাকি? জিবরাইল বলে শুধু ডাকানো হয় না, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে স্পেশাল দাওয়াত দিয়েছে। দেরি নাই, দরজা খোলা। এই বাচ্চাগুলারে দূরে সরান। ভাইরা আমার, বাবারা আমার, আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। এক নাম্বার প্রথম আসমানে আদম নবীর লগে সাক্ষাৎ মেরাজের রাতে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। তৃতীয় আসমানে ইউসুফ পয়গম্বরের লগে সাক্ষাৎ। নবী বললেন আমি মেরাজের রাতে তৃতীয় আসমানে দেখলাম ইউসুফ পয়গম্বরকে। গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ পয়গম্বরকে দিয়েছে। চতুর্থ আসমানে কে? ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা কালিমুল্লাহর লগে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এইবার বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে। ওই বাইতুল মামুরে দৈনিক 24 ঘন্টায় 1,40,000 ফেরেশতারা তাওয়াফ করে। সকাল থেকে সন্ধ্যায় 70,000, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আরো 70,000। 24 ঘন্টায় 1,40,000 ফেরেশতারা তাওয়াফ করে একবার। কিয়ামত পর্যন্ত তাওয়াফ করার সুযোগ নাই। ওই জায়গা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে নবী কই ছোট ছোট বাচ্চারা ঘুরে ঘুরে আল্লাহর জিকির করে ইব্রাহিম পয়গম্বরকে আব্বা আব্বা বলে ডাকে। নবী বললেন জিবরাইল রে রাখারা বলে আর পয়গম্বর, দুনিয়ার জমিনে ওরা ছোট ছোট বাচ্চা মার গরুতে থাকতে মারা গেছে, জন্ম হওয়ার পরে মারা গেছে, ছোট থাকতে পানিতে পইরা মারা গেছে, আগুনে পইরা মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাপ মা ডাক্কা নিজের কলিজার শান্তি মিটাইতে পারে নাই। ইব্রাহিম নবীকে ওরা বাপ বলে বলে তারা কলিজার শান্তি তারা মিটায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জায়গায় থেকে জিবরাইল এক টানে নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। নবী বললেন ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমি জিবরাইলের 600 নূরের পাকা নিজের চক্ষু দিয়ে আমি দেখেছি। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই জায়গায় আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। মুসলমান ইমানদারেরা, এরপরে ঘটনা কি হলো? সিদরাতুল মুনতাহা হয়ে গেল। এইখানে অনেকে ব্যাখ্যা করে জিবরাইল বলে ডরে গেছে না, ডানা ফুইরা যাবো। এটা দুর্বল হাদিস, এটা কোনো সহিহ হাদিসে লেখা নাই। সব জায়গায় জিবরাইল ছিল। আর জোরে কর, সব জায়গায় জিবরাইল ছিল। আল্লাহ আজরাইলকে দিয়ে তার হাবিবের মেরাজে নেন নাই। কেন নেন নাই? কারণ তো জিবরাইলকে দিয়ে নিয়েছেন কেন? আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত জিবরাইল আসমান যতবার আসা দেওয়া করছে, পৃথিবীর যত রাস্তাঘাট, আসমানের যত রাস্তাঘাট, একমাত্র জিবরাইলকে আল্লাহ চিনাইছে। চিনা ব্যক্তিরে দিয়ে আল্লাহ পাক তার হাবিবরে মেরাজে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। না চিনলে আপনি কথা কোন। কালকে আমাদের একজন বক্তা ভাই, হে গাড়িতে গেছে গা ঘুমাইয়া, ড্রাইভার মাশাআল্লাহ 300 মাইল দূরে গেছে গা রংপুর, হে আইব ঢাকায় রংপুর গেছে গা। এখন যে বক্তা ঘুমাই রয়েছে হেরো ডরো ডাক দেয় না, হুজুরে ঘুমাইতেছে ওয়াজ করে মেহনত হয়েছে, ডরে ডাক দেয় না। রাস্তা না চিনার কারণ 300 মাইল দূরে গেছে। আপ ডাউন 900
কথা কয় না 600 বক্তা তেল মধ্যে গেছে গা। পরে আমার ভাই আমার এই অবস্থা, আমি কি এই জন্য ঘুমাইলে এই অবস্থা। নরসিংদীতে প্রোগ্রাম করে মিরপুরের বাসায় যাব আমি, এর আগে আমি একটু ঘুমাইছিলাম, তে আই পড়ছে মদনপুর 300 ফুট দিয়া মিরপুর বাসা কাছে আমার ওখানে, তিয়ান্না না দেখে আমি ওদের ঘুমাইছিলাম, তে একটা ডাইরেক্ট মদনপুর আবার আইসে। আমি কি তো রাস্তা তো মনে হারাইলেছ, তো ডরে মাথায় না আমার আগের ড্রাইভার। আমি কই রাস্তাঘাট বা আমি বাংলাদেশের কোনো জেলার রাস্তাঘাট বাদ নাই যে আল্লাহ চিনাইছেন আপনাদের দোয়ায়। আমি রাস্তার অবস্থা দেখে আমি কি এই জায়গা তো মদনপুরের জায়গা লাগতেছে। ওমা সামনে গিয়ে দিই মদনপুর বিশাল বড় চৈতি একটা ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টসের কোম্পানি। আমি কি সত্যি ঠিক এটা তো মদনপুর। এতে মাথার না হুজুর মাফ করে দেন, কিচ্ছু কইেন না। তো না চিনলে ভেজালে পড়া লাগবো। জিব্রাইল রাস্তাঘাট চিনে দেখে আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না আমার বন্ধুরা, আমার বাবারা। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আমার নবীকে লইয়া জাহান্নামের ভিতরে ঢুকে একের পর এক দৃশ্যগুলি দেখা দেয়। আমার মেরাজের আলোচনা আছে 7ম খণ্ড পর্যন্ত, ইসলামিক ইনফোতে আছে 3 খণ্ড, আমার মিডিয়াতে মিয়াজ ইসলামিক টিভিতে আছে 4 খণ্ড, এই 7 খণ্ড। কারণ এই জায়গায় জাহান্নামের ভিতরে নবী কি দেখছে ব্যাখ্যা আলাদা, জান্নাতে কি দেখছে ব্যাখ্যা আলাদা। তবে একটা কথা না বললে না, নবী বললেন জাহান্নামের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম কতগুলা নারী পুরুষের গাল কাটতেছে, গাল আগুনের কেসি দিয়া গাল কাটে। নবী কয় জিব্রাইল আর কারা ডান দিকের গালটা কাটটা বাম দিকে গেলে ডান দিকের গালটা ভালো হয়ে যায়গা, বাম দিকের গালটা কাটটা ডান দিকে গেলে বাম দিকের গালটা ভালো হয়ে যায়গা। নবী বলেন জিব্রাইল রে এই দৃশ্যটা বড় মারাত্মক, বড় মায়া লাগতেছে। মান হাউলা ইয়া জিবরাইল, জিব্রাইল রে বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয় রে জিব্রাইল ওরা কারা? জিব্রাইল কয় নবী গো আপনার উম্মতের মধ্যে এইগুলা হলো মিথ্যা সাক্ষী দেউইন্না। মিথ্যা সাক্ষী দেউইন্না আসেনি? আমরা দেশ কইলাম নাই, কথা কয় না। আমরা দেশের মুসলমান ইমানদারেরা বিএনপির কত নেতা কর্মী রে, জামাতের কত নেতা কর্মী রে, হেফাজতের কত নেতা কর্মী রে নারী কেলেঙ্কারি হামলা মামলা দিয়ে ভিতরে ঢুকাইছে, আর ট্রাইব্যুনালের মধ্যে সাক্ষী ভাড়া কইরা মিথ্যা সাক্ষী দেওয়াইয়া নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মনে রাখেন, যারা খুনি যারা খুনির সমর্থন করে এরাও খুনি, কথা কয় না। একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একটা ব্যক্তির যদি ফাঁসি হয়ে যায়, পুরাটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। মুসলমান ওই মিথ্যা সাক্ষী দিল। আল্লামা সাইদিরে বলল নারী কেলেঙ্কারি, মিথ্যা সাক্ষী দিল। আল্লামা মামুনুল হক সাহেবের নারী কেলেঙ্কারি মিথ্যা সাক্ষী দিল রে। অবশেষে কিন্তু প্রমাণ হয়েছে তারা যুদ্ধে ৭১-এর যুদ্ধে তাদের বয়স ছিল 9 বছর 10 বছর। আবার কেউ বলে আল্লামা সাইদি ওই সময় নিউটনে না কি পড়তেন। আমার কথা হলো মুসলমান ইমানদারেরা এখন সাক্ষী ভাড়া করছে, জন্ম হয়েছে 80 সালে, সাক্ষী দেয় 71 সালে। কথা কয় না, কথা কয় না। আমি জুমার দিন বলি নাই আমার এই গ্রামের, আমার কলিজার গ্রাম আকসিনা, এই কেন্দ্র মসজিদের গ্রামে আমি বলি নাই দল অন্য দলের লোক আপনার শত্রু হোক, তাকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। যদি কইরা কোন পরিবারকে আপনি ক্ষতিগ্রস্ত করে থাকেন, আল্লাহর কসম করে বলি, ওরা যদি ক্ষমা না করে আর আপনি 100 বার হজ কইরা আপনি জান্নাতও যাইতে পারতেন না। এত আস্তে কইলেন, আরো জোরে কন। অন্য দলের হোক, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা হামলা হয়রানি করবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। আল্লাহ পাক তার হাবিবের কেন মেরাজের নিচে একটু পরে আরো টের পাইবেন যদি একটু মনোযোগ থাকে। আমরা আলোচনাগুলি করি পৃথিবীর মানুষেরা, দেশের মানুষেরা নেয় কেন? কিছু বুঝার জন্যে। একটাও কথা যদি বুঝে আমল করতারেন, এই মাহফিল সার্থক, কবরবাসী সার্থক, আমরা যারা জীবিত আছি সার্থক, প্রবাসীরা সার্থক। কথা কন ঠিক কিনা?
তাহলে যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের গাল কাটবো আগুনের কেসি দিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল জান্নাত দেখাইলো, জাহান্নাম আগে দেখাইলো, এরপর জান্নাত দেখাইলো। জান্নাত দেখাইয়া নবী বললেন, আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম, কত নিদর্শন আমি দেখলাম। কি নিদর্শন? নবী বললেন, প্রথমেই ঢুকার পরে দেখলাম সুন্দর একটা ঘর। ঢুকতেই ঘর দেখছেন না, অনেক বিল্ডিং গেল, ঢুকতে গেলে প্রথমেই ডাইনিং রুম সাজানো, ঠিক কিনা ঘর, আর পরে সেখানে বেডরুম। নবী ঢুইকা দেখে রে একটা দরজার মধ্যে লেখা আছে বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। নবী বললেন, জিবরাইল এই ঘরটা কাদের জন্য বানানো হয়েছে রে জিবরাইল? জিবরাইল বলে, পয়গম্বর আপনার উম্মতের মধ্যে যারা সুখে দুঃখে সর্বক্ষেত্রে যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে, আল্লাহ পাক এদেরকে বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দিবে। আপনি যতটুকুই আপনি পান কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা, কথা দিয়ে উপকার, যেইভাবে হোক আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, এটাই আমার তাকদিরে ছিল, এটাই আমার জন্য, দ্যাটস এনাফ, যথেষ্ট। এই কথা বলতে পারবেন তো? আলহামদুলিল্লাহ, আমার ছেলের ইনকামে যা দিছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে সব কিছু করতেছে আলহামদুলিল্লাহ। কোনো ছেলে বেশি দোক, কোনো ছেলে কম দোক, কোনো ছেলের প্রতি আবার ভালোবাসা উতলায় উড়ুন যাইতো না। ছেলে মানে কম দোক বেশি দোক, সবার প্রতি ভালোবাসা একরকম থাকবে। কি কম? এটাই ইনসাফ। এটাই কি? এটাই ইনসাফ। অমুক ছেলে দিতে না দেখে আপনি তাকে মানে অন্যরকম নজরে দেখবেন না, অমুক ছেলে বেশি দিতে পারে দেখে তার প্রতি আবার অন্যরকম হবেন না, একই রকম হওয়া লাগবে। বাবা আদম আলাইহিস সালাম সমস্ত ফুতাতে ডাকায়া কইছে, তোরা আয় আমার কাছে আয়। তো হগলে আইছে, আয় আব্বা কিসের লেগে ডাকছেন? কই শোন, তোরা হগলে শীষ নবী, তোদের ছোটু ভাই শীষ সকলের ছোট দেখে কি হয়েছে, তার জ্ঞান বুদ্ধি বড় বালা, তাকে আল্লাহ প্রদত্ত ইলম দিছে, যা কিছু করো সমাজে পরিবারে, আমার এই ছোট পুত্রা তো আল্লাহর পয়গম্বর, তার কাছ থেকে বুদ্ধি নিয়ে করবা, তার কাছ থেকে পরামর্শ নিয়ে করবা, কারণ তাকে আল্লাহ প্রদত্ত ইলম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা হচ্ছে বড় বড় মুরব্বী আছে না, দেখলেই জায়গাটা সাইরা দে, ওই যে কোরআনের সম্মানে, বয়স কম, কোরআনের সম্মানে সাইরা দে, হুজুর আপনিই বল, আপনিই বল, আপনি আসেন, সামনে আসেন। এটা কি? কোরআন তার সিনায় লাগছে, তার সম্মান আসমান জমিনের উপর আল্লাহ বাড়াইয়া দিছে। আরো জোরে কন। ভাইরা আমার, বাবারা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অসংখ্য নিদর্শন দেখলেন। দেখানোর পর নবী বললেন, আমি জান্নাতের ভিতরে আমার উম্মতের জন্য যত নেয়ামত আছে আমি দেখার পরে আমার কষ্ট আমি ভুলে গেছি। আল্লাহ তো কইছে আমি তার নিদর্শন দেখানোর জন্য আমি তার হাবিবকে মেরাজে আনছি, সফরে আনছি, অসংখ্য নিদর্শন আল্লাহ দেখাইয়া দিয়েছেন। এক টানে নিয়ে গেছে আবার রফ রফ, কি বলেন তো, সিদরাতুল মুনতাহায় থেকে একেবারে এক টানে জাহান্নাম জান্নাত পানি দিয়ে আরশে মুআল্লায়, ওইখানে নেওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু বন্ধুর কাছে হাজির হইয়া রে, এইবার আল্লাহ কয়, পয়গম্বর আরবি কি আনছেন আমার জন্য? নবী বলেন, আল্লাহ হাদিয়া আনলাম। হাদিয়া কি? এইবার আল্লাহর নবী বললেন, হাদিয়া হলো আমরা যেটা তাশাহুদে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী কয়, আল্লাহ আমার দৈহিক মানসিক আত্মিক পবিত্রতা, সমস্ত কিছু প্রার্থনা পবিত্রতা যত কিছু আছে সব আপনার জন্য আমি রাসূল নিয়ে আসলাম। এইবার আল্লাহ তাআলা এইটা পাইয়া বড় খুশি রে। এইবার পয়গম্বর আরবি কয়, আল্লাহ আপনি খুশি? বলে হ্যাঁ। আল্লাহ কয়, হাবিবুল্লাহ আপনি আমার হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনার এবার হাদিয়া দিমু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কোন এ নবী, আপনার উপর
শান্তি রহমত বরকত বর্ষিত হোক। পয়গম্বরকে আল্লাহ সালাম দিয়া দোয়া দিয়া সাদর সম্ভাষণ দিয়া এবার পয়গম্বর আরবি কয়, আল্লাহ আমি হাদিয়া দিলাম, আপনিও দিলেন, আমার উম্মতের জন্য দিবেননি? আল্লাহু আকবার। আমার উম্মতের জন্য দিবেননি রে আল্লাহ? ওই পয়গম্বর আরবি মেরাজে কি উম্মতকে বলে না, ওই উম্মতরা নামাজের খবর নাই, রোজার খবর নাই। উম্মত রে, পয়গম্বর আরবি আপনার আমার জন্য আর যে মহল্লায় গিয়ে কয়, আল্লাহ আমার উম্মত রে হাদিয়া দিবেননি? আল্লাহ কয়, হ্যাঁ দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে পয়গম্বর, আপনার উম্মতের জন্য হাদিয়াগুলি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আরো বহনকারী ফেরেশতা আছে, এরা এই কথাগুলি শুনতেছে। এরা শুনে শুনে এবার সবাই সমস্যরে বলল, আয় আয় সবাই বল, বন্ধু বন্ধুর সাথে কথা বইলা হাদিয়া দিছে, হাদিয়া নিছে রে। হে আয়, আমরা এবার সবাই সমস্যরে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফেরেশতার এই কথাগুলি বলতেছে, খুব খেয়াল করেন। সমস্ত ফেরেশতাগুলি এই বাক্যগুলি বলল। এর মধ্যে হঠাৎ বিকট একটা আওয়াজ হলো রে, এমন একটা আওয়াজ। এবার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জানেননি এই আওয়াজটা কিসের? ও আমার গ্রামের কলিজার মুসলমান, আল্লাহ জিজ্ঞাসা, পয়গম্বর জানেননি আওয়াজটা কিসের? বিকট আওয়াজ বলে না, আরশ আজিমের মধ্যে একটা দরজা আছে, এই দরজা কোনোদিন খুলি নাই, একমাত্র আপনার আরশ আজিমে আনিয়া আপনার জন্য আরশ আজিমের দরজাটা আমি খুলে দিলাম। কোন কোন কিতাবে লেখা আসমানের দরজা। নবী কয়, আল্লাহ কিসের দরজা? আল্লাহ কয়, হাবিব রে, এটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য ধন ভান্ডারের দরজা। ওইটার ভিতরে ধন ভান্ডার আছে। আজকে আমি আল্লাহ আপনার এমন দেওয়া দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ পয়গম্বর, আমি আল্লাহ তাআলা এমন কিছু দিব আজকে আপনি রাসূলুল্লাহ খুশি হইয়া যাইবেন। আল্লাহু আকবার। আরশ আজিমের ধন ভান্ডার, আরশ আজিমের ধন ভান্ডার। এ পয়গম্বর, ওই ধন ভান্ডার গুনে আমি রাখলাম। এইবার আল্লাহ পয়গম্বর, এক নাম্বার ধন ভান্ডার আমি আপনারে দিতেছি, আপনার উম্মতের জন্য দিতেছি। সূরা বাকারার শেষের দুইটা আয়াত, এটা আরশ আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ পাক তার হাবিবুল্লাহরে দিলেন, তিনার উম্মতদেরকে দিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, যারা সকাল সন্ধ্যায় যদি এই আয়াত পাঠ করে, সূরা বাকারার শেষের দুইটা আয়াত, তার জীবনে উন্নতর দরকার, সফলতার দরকার, তার জীবনে যা যা দরকার, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت
পাঠ করবে, আপনার ব্যবসার বরকতের দরকার আল্লাহ দিয়ে দিবে, জমিনে ফসল ভালোর দরকার আল্লাহ দিয়ে দিবে। আপনার ছেলেটা, আপনার মেয়ের জামাই, আপনার ভাই বাবা বিদেশে থাকে, ওই বিদেশের জমিনও আল্লাহ পাক হেফাজত করবে। দুনিয়াতে যা যা দরকার সব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহকে হাবিব নবী কয়, দুনিয়াতে যারা এই আয়াতটা পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঘর বাড়ি উদ্বোধন করবেন, এই দোয়াটা পড়েন, কিন্তু উল্টা যে কুফরি করলেন জাহান্নামে যাওয়া লাগবে। ঘরের ফিলারও মুরগা জব করে দেয়, 501 টিয়া দেয়, এদিকটা এটি যদি না সার পারেন 50 বছর আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি যতগুলো বাড়ি করছি এই সব মুরগা টুরগাইটা না, এই আয়াতের আমল করছি, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ উনি তো মানি না, তো মানলেন আপনি আমল মানলেন, আল্লাহ পাক আপনার ধন সম্পদ দিত। আপনার জীবনে আরো কিছু দরকার আল্লাহ সব দিব। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়া যে পড়বে আল্লাহ সব দিবে। আমরা জাগার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার আল্লাহ দিবে, সন্তানের দরকার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমল করে তো আমি ফল পাইছি, এর লাগে আপনার ঘরে কইতেছি। কারণ রাসূল বলছে এমন কথা কইও না যেটা নিজেই মানো না। আলহামদুলিল্লাহ আমলগুলি সকাল সন্ধ্যায় করি, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শর্ত হলো একটা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, হারাম খাবেন না, দুর্নীতি করবেন না, টান্ডারবাজি চাঁদাবাজি করবেন না, সত্যের পথে থাকবেন, আল্লাহ নবীর পথে থাকবেন। আল্লাহর কসম এই আমলগুলি করেন, একদিন না একদিন এই দুয়াগুলির বরকতের ধাক্কায় আল্লাহ আপনাকে উন্নত করবে। আপনার ছেলে মেয়ে দিয়া হইলেও আল্লাহ আপনার উন্নত করবে। আমল করেন না, দোয়াজ তো হুমতে আসছে ঠিক। আপনি দেখে দেখে পড়েন, মুখস্থ পারেন না, কি হয়েছে? আপনি দেখে দেখে পড়েন। মারহাবা কইতেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, এরপরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরেকটা তত্ত্ব আছে। আল্লাহ কয়, হাবিব এই সূরা বাকারার শেষের 2টা আয়াত কিন্তু নূর। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কাবীরের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে তাফসীর নূরুল কোরআন ওই গ্রন্থের মধ্যে আসছে। কয় পয়গম্বর ধন ভান্ডার থেকে আরেকটা জিনিস দেই, এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে এটাও তার জন্য নূর হবে। প্রতি নামাজে কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, ও আমার গ্রামের মুসলমান, ভালো করে গান লাগান। কিয়ামতের ময়দানে পুলসারাত পার হওয়া লাগবে নি? কথা কয় না? সবাই জবাব দেন, পুলসারাত পার হওয়া লাগবে নি? ওই পুলসারাত যখন পার হবে, তাফসীরে হাসানুল বায়ান কিতাবে লিখে এই সূরা বাকারার শেষের 2টা আয়াতের আমল যারা করবে, সূরা ফাতিহার আমল যারা করবে, আল্লাহ পাক 30,000 বছরের যে পুলসারাত পার হবে, ওই জায়গায় তার ডাইনি নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে। নূরের তাজাল্লিতে মুহূর্তের মধ্যে 30,000 বছরের পুলসারাত পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। আমলগুলি কই দিন। আমল হচ্ছে সবচেয়ে বড়। আপনি যত কিছু বলেন, আমল হচ্ছে সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আমল সবচেয়ে বড়। আপনি যত কিছু হন, আমল হচ্ছে সবচেয়ে বড়। আমল আপনাকে সফলতার শীর্ষে পৌঁছায়া দিবে। এই পরিশ্রম আপনাকে সফলতার শীর্ষে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ আরশ আজিমে আরো একটা ধন ভান্ডার আপনারে দিতেছি। বলে কি? আল্লাহ কয়, হাবিবুল্লাহ আপনার উম্মতারা যদি 100 ভাগ গুনাহ করে, আল্লাহ তাআলা 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফ হয়ে যাইব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? 100 ভাগ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, শর্ত হলো আপনার উম্মত শিরক করতে পারবে না, কুফর করতে পারবে না। শিরক কুফর যদি না করে, আমি আল্লাহ 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আলেমরা শিরক বেদাত নিয়ে বলে,
শিরিক বেদাত নিয়ে বেশি বেশি বলে, এই জন্য বলে কারণ শিরিক বেদাত সমাজের মধ্যে অভাব নাই। আর শিরিক বেদাত জিন্দা করার লাগে আবার মৌলবীও আলাদা বাইর হইছে। কথা কয় না, কথা কয় না, মানে আলাদা মৌলবী বাইর হইছে। আপনারা বুঝাইব এইটা বেদাত হইব কেন, এইটা বেদাত হইব কেন হইব, যারা বেদাত এটা সেটা কয়। হ্যাঁ, নবীর যুগে তুমি ছিল না, এখন আইলা তুমিও তো বেদাত। ব্যাকল কারে কয়, এইটা উদাহরণ কি হেন কইলে কথা নেই, কই জুতার কারি। আমার বন্ধুরা, আমার বড় শিরিক বেদাত কুফর এইগুলি যারা করবে না, আল্লাহ তাআলা তার 100 ভাগ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সত্য হলো শিরিক করা যাবে না। আপনি বলবেন শিরিক করলে কি হয়? নবী কয় শিরিক করলে তোমার আমল সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে শিরিকের আগুনে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম। ও মুসলমান ইমানদারেরা, শিরক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না। আল্লাহ বেজারা হয়ে নবী কষ্ট পায় এমন কাজও করা যাবে না। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা আরশ আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা এইবার কি করলেন জানেননি? এইবার আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ আপনার কিছু চাওয়ার আছে। পয়গম্বর আরবি কয়, আল্লাহ আমার তো আছে। বলে কি? আল্লাহ গো, আপনি তো দুনিয়ায় মুসা কালিমুল্লাহ রে নীল নদ পার হওয়ার জন্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা করলেন। আমার উম্মতের কি রাখছেন এটা করো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আচ্ছা, আপনারা মনে করেন অনেক সময় কথার কথায়, যেমন উত্তরবঙ্গে গেলে এই সমস্যাগুলি হয়। অনেকে কয়, হুজুর আমরা ভাড়ার মধ্যে 800 বুড়ার, আমরা ব্রিজ পাইলাম না। আরেকবার ভাড়ায় 300 বুড়ার, হেরা ব্রিজ পাইয়া লাইলো। অন নেতা সাহেবরা দাওয়াত দিয়ে না কয়, নেতা সাহেব তারা 300 বুড়ার হইয়া তারা ব্রিজ পাইয়া লাইছে, আর আমরা 800 বুড়ার হইয়া ব্রিজ পাইলাম না। এখন কোনটা করবেন? করেন। কথা কয় না। আল্লাহ নবী আল্লাহ, আপনি তো আপনার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর নীল নদী পার হওয়ার জন্য একটা না দুইটা না 12টা রাস্তা করছেন, আমার উম্মতের লাগে কি রাখছেন? আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ রে, আপনার উম্মতের যদি আমি আল্লাহর বিধান, আপনি নবীর তরিকায় চলে গো, শিরক কুফর না করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে 30,000 বছর পুলসিরাত পার হওয়ার জন্য আমি আল্লাহর কুদরতি গ্রহণ করবে। পয়গম্বর আরবি কয়, আল্লাহ আরেকটা কথা কই। কি কথা কই? ইব্রাহিম আলাইহিস সালাম রে তুমি নমরুদের আগুন থেকে বাঁচায়া দিলা, আমার উম্মতের লেগে কি রাখছো? বন্ধু বন্ধুর সাথে আলাপ করে মজার আলাপ। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বন্ধুর সাথে আলাপ করে আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, জানেন শুনেন, আমি জানায়া দেই, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর বিধান, আপনি নবীর তরিকায় যদি চলে গো, দুনিয়া ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের জ্বালানো আগুন থেকে বাঁচায়া দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। আল্লাহ কয়, হাবিব দুনিয়াটা ভালা নাকি আখিরাতটা ভালা? নবী কয়, আল্লাহ আখিরাতটা ভালা, যেখানে চিরকাল আমার উম্মতরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াটা থেকে আখিরাতটা ভালা না? এইবার আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনাকে আরশে আজিমের ধন ভান্ডার থেকে আর একটা জিনিস দিয়ে নেন, 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই নেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। ওখানে আরশে মুআল্লায় আরো কথা হয়েছে, আমার সময় কম, সময় নাই। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 15 তারিখ দেখা হইব না আমাদের এলাহি বক্স মিয়াজি আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে এশারার পর আমি করব, এরপরে কারি আবুল কাসেম সরকার করবে, আমাদের মান্যগুণ ওলামায়ে কেরাম মাওলানা আবুল খায়র সাহেব, গোলাম জিলানী কাকা, হাবিবুর রহমান, জাফর ওসমানী সহ আমাদের মনিরুজ্জামান ভাই সহ আরো ওলামায়ে কেরাম সেখানে থাকবে। কোন আমিন, আমিন, আরো জোরে কোন আমিন, আমিন। আমার পক্ষ থেকে ওলির দরবার থেকে সবাই দাওয়াত করলাম, কিন্তু পরে কইেন না যে দাওয়াত দিছেন না বাতি যাবাইয়ে।
হাফিজ যে হুজুরের একটা ঘটনা বলি। হাফিজ যে হুজুর বুঝেন না, অনেক বড় একজন বুজুর্গের দিন আল্লাহর ওলি এবং অসংখ্য কিতাবের প্রণেতা। তো উনি একদিন ঢাকায় এক প্রোগ্রামে আইয়া বই হইছে, সকল দুইটা আল্লাহু আকবার, এত বড় আলেম আইসা পড়ছে। তখন মাহফিল কমিটি বলতে, হুজুর আপনি আইলেন, আপনি তো দাওয়াত দেই নাই। এই মিয়া, দাওয়াত দাও নাই কে বলছে? মিথ্যা কথা কও খায়। পোস্টারও লেখছ না, দলে দলে যোগ দিন, তো হিয়ানা আমি আসি না। সুবহানাল্লাহ কইতেন না? আমি পোস্টারও লেখছ না, দলে দলে যোগ দিন, তো হিয়ানা আমি দাওয়াত আছে না আমার, এর লাগে আমি আইসি, দোয়াটা কইরা যাই। সুবহানাল্লাহ কইতেন না? পোস্টারের লেখা থাকবো না, দলে দলে হাসিল করুন, তা আপনারা যাইবেন, সবার দাওয়াত, পোস্টারও দাওয়াত থাকবে। মারহাবা কইতেন না? দেখছেন নি কারবারটা? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাংলা হুজুরে যখন ব্রাহ্মণবাড়িয়া হুজুরে যখন জেলখানায় মানে পুলিশে ধরে নিতে হয়েছে, তো পুলিশে ধরে পুলিশ আইয়া জিগা হুজুর খুঁজ, হুজুরে জিগা পুলিশে হুজুর খুঁজ, হুজুর এক কদম পিছনে গিয়া কয় একটু আগে এখনো আসি। পুলিশে বলছে একটু আগে আসলে সম্বোধই নাই এখনই, কিন্তু মানে কদমটা ফিরচাইছে, বোঝেন নাই? হেকমত কারে কয়? যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকে এদেরকে বলদ আর ব্যবতার মনে করেন না। আপনার সালাকি হগলতানি ধরতে পারে, খালি মুখ খুললে কয় না, কারণ তাদের মধ্যে আল্লাহ প্রদত্ত কোরআন হাদিসের ইলম আছে যাদের, তারা কিন্তু বুদ্ধিমান। কথা কম ঠিক কিনা? আমরা মনে করি হুজুর মনে কি তা বুঝে, হুজুর দূরে দৌড়ায়, দাওয়াত খাইতে দৌড়ে, আস্তে আসলে হুজুরে দেখছে কি কানা খাইছে রে, দাওয়াত খাই আর তারে না রে, হুজুর কয়টা দাওয়াত খাইছে না হুজুর, ঠিক কিনা কন? হ্যাঁ, ওলামাই কেরামের মধ্যে এই সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। যে সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, ওই সিনাটার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গাম্বর আইছে সপ্তম আসমানে। সপ্তম আসমানে হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। তো ইব্রাহিম নবী জিগা, আব্বা মানে পুত্রের জিগা, পুত সন্তান আল্লাহ কি দিয়েছে? আল্লাহ তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ আসমানে আবার পর মুসা নবীকে, হুজুর খবর কি? আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। হুজুর আমার কিন্তু অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? আমি 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপরে ফরজ ছিল, এটাই পড়ছে না, ভালো হয় না। আর আপনার উম্মত আর 50 ওয়াক্ত, এটি ঘুমাইবো কুমালা, খাইবো কুমালা, কাম করবো কুমালা, বিদেশ যাবো কুমালা, অফিস আদালত যাবো কুমালা, জীবুতরে কুমালা খিতা করবো। আপনার উম্মত পারত না, আপনি আবার যান, মনে বড় কষ্ট করে। কি কষ্ট? আমি তোর পরবর্তীকে কত চেষ্টা করছি, আল্লাহরে দেখতাম, আর আল্লাহ আপনার দাওয়াত দিয়ে আরো সমূহ আল্লাহ নিয়ে আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। একটু কষ্ট, কিন্তু আল্লাহ পাক তার হাবিবরে এত সম্মান দিয়েছে আল্লাহর পরে, যে রাসূলুল্লাহর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার এলাকায় আসবো, আমার গ্রামের অনেক যুবক কলিজার ভাইয়েরা, নবীর আশেকরা আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখছে, ভাই একটা গজল ভালো করে উন্তারাইনি, একটা গজল কইয়া। তা আমি তো ওয়াজের মাঝখানে তো গজল কোয়ার টাইম পাই না, আলোচনা শুরু করলে তো সময়টা থাকে না। তো এই জন্য এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা গাইলাম। নবীর ভালোবাসা, আল্লাহর বিধান, নবীর তরিকায় চলতে পারেন, আল্লাহ দুনিয়াতে আপনার সফল বানাবেই বানাবে। আমার নবীর কাছে আল্লাহ বলছে, হাবিব যদি ওরা আপনার বিধান দিয়ে, আমার বিধান দিয়ে, আপনার নবীর সুন্নত তরিকায় দিয়া যদি ওরা ঈমান আমল করে, আমি সফলতা দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, বাবা আমার, মনে আছে নি কথাটা? কোন তো ওই ষষ্ঠ আসমানে মুসা নবী হুজুর যান, মুসা কালিমুল্লাহ আবার নবী রফরফ দিয়া ব্যাক আরো সে মহল্লাই গিয়া আল্লাহ নামাজ বেশি হয়েছে। আমি কই না, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন দেখবেন যে ছোট হতে যদি একটা বলটুল করে এলা, ঠিক না? তো বাপে কয় তুই কাপটা কিতা করলি? এত কাব্বা আমার দোষ না, আমরা বড় হতে কইছে দিকে আমি করছি, আমার দোষ কিতা? আমার নবীকে আল্লাহ মুসা নবী কইছে নামাজ বেশি, আমি কই নাই, মুসা কইছে। কিন্তু মুসারে ষষ্ঠ আসমানে ফিট ফিট করে রাখছে কে? আর আমার মাওলার ওই তো লীলা খেলা। সুবহানাল্লাহ কইতেন না? এটার কারণটা কি একটু পরে বুঝবেন, আল্লাহ কেন মুসা নবীর ওই জায়গায় বসায় রাখছে, এটার হাকিকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আরবি কয় আল্লাহ তাআলা নামাজ বেশি, আমি বলি নাই, মুসা বলছে জান জান 5 কমায়া দিলাম 45, আবার হচ্ছে ষষ্ঠ আসমানে। মুসা নবী কয় হাবিবুল্লাহ কত? কয় 45, কয় আবার যান। এইভাবে করে করে 9 বার
তাফসীর ইবনে কাসিরের ভিতরে নাকি 9 বার 5 গুণ 45 মুসা কালিমুল্লাহর মাধ্যমে আল্লাহ 9 বার নামাইছে, কমায়া কত আইছে? কথা কয় না, 5 আসছে। আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ রে, প্রথমে ওই তো আমি পারতাম 0 কাইটটা দিয়া পাস করে লাইলে, কিন্তু হাবিবুল্লাহ, এ হাবিবুল্লাহ, আমি আপনার আরশে মুআল্লায় আনলাম, আপনার নূরানি চেহারা দেখলাম, একবার দেইকা আমার তৃপ্তি মিটে নাই, মুসার মাধ্যমে আনাইছি আর 9 বার, এই 10 বার দেইকা আপনার চেহারা নূরানি দেইকা আমি আল্লাহর কুদরতি কলিজা আমি আল্লাহ ঠান্ডা করলাম। 9 বার আর মুসা কালিমুল্লাহর মাধ্যমে 9 বার আমি আল্লাহ আনাইলাম একবার, এই 10 বার আপনারা দেইকা আমি মাওলা মজা লাভ করছি। সুবহানাল্লাহ বলবেন, দেখছেন এই আল্লাহর লীলা খেলা দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার পয়গম্বর আরবি এইবার 5 ওয়াক্ত লইয়া পয়গম্বর আরবিকে আল্লাহ তাআলা বলেন, হাবিব গো আরেকটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। আমার আল্লাহ বলে, হাবিবুল্লাহ, কয়দিন পরে মক্কার লোকেরা আপনার উপর নির্যাতন অত্যাচার করবে, আমি আল্লাহ হিজরত করাবো মদিনায়, আপনি মদিনার গভর্নর হবেন। সুবহানাল্লাহ, মদিনার গভর্নর হবেন হাবিব। আপনাকে আমি 14 দফা কর্মসূচি দিলাম, আপনার রাষ্ট্র কেমনে চালাবেন, রাজনীতির ওয়াজ আপনারা ফান্না করানো। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত পর্যন্ত 14 দফা কর্মসূচি আল্লাহ পাক তার হাবিব বলেছে, হাবিব আপনি যখন মদিনায় গভর্নর হবেন, রাষ্ট্র কেমনে চালাইবেন আমি আল্লাহ পাক বিধি বিধান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরেকদিন কমুন ইনশাআল্লাহ এই বিষয়গুলি কোরআন হাদিস যত গবেষণা করবেন আল্লাহ আপনার সিনাটা খুইলা দিব, আপনার দিল খুইলা দিব। সুবহানাল্লাহ কইতেন না? যত কোরআন হাদিস গবেষণা করবেন আল্লাহ নবীর ব্যাপারে আরো তথ্য পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন হাদিস গবেষণা যত কিতাবগুলি, আউলিয়াদের কিতাব আছে, নবীদের কিতাব আছে, সাহাবে কেরামদের কিতাব আছে, আম্মাজানদের কিতাব আছে, হ্যাঁ, এইগুলি যত গবেষণা করবেন এই দিল সিনা কইলা দিব, আল্লাহ এলেম ভিতরে গেইতা দিব। সুবহানাল্লাহ কইতেন না? বেশি বেশি আমল করবেন, করলে আল্লাহ তাআলা আপনার সিনার মধ্যে এলেম বেশি দিব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়, যে গুনাহ করে তার সিনায় এলেম থাকে না, গুনাহ ছাইরা দাও, আল্লাহর প্রদত্ত এলেম তোমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ আস্তে কয়, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় দফা কর্মসূচি দিছে? 14 দফা। 1 নাম্বার দফা আল্লাহ তাআলা কয়, হাবিব আপনি যখন মদিনার গভর্নর হবেন বলবেন আমি আল্লাহর বিধান ছাড়া, আমি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। তো দেশের আলেমদার তো এইটাই কয়, তখন কয় রাজনীতির ওয়াজ, যে এই কোরআন সংসদে চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, পরিবার চলবে কোরআন দিয়ে, দেশ চলবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি চুর গুন্ডা সন্ত্রাস চাঁদাবাজ চান্দারবাজের বিচার করা হয় তাহলে এই দেশে দুর্নীতি চাঁদাবাজ থাকবে না। যদি ইসলামী খেলাফত যায় প্রথম 1 বছর দুর্নীতি বন্ধ, বাকি 4 বছরে দেশ উন্নত। কিন্তু যাদের উদ্দেশ্য টেন্ডারবাজি সাদাবাজি করা, এরা চায় না মোল্লারা ক্ষমতা দেখো, হুজুর মানুষ ইয়া রাজনীতি করা জায়েজ আছে, মানে তার মানে রাজনীতি খুব ফসা মানুষ, তো ফসা হলে তুই গেছো কীর্তি, মানে হ্যাঁ বুঝাইতেছে হুজুর মানুষ আপনি কি রাজনীতি ওমা, তাহলে হুজুরের লেগে যদি হারাম হইতো তোর লেগে হারাম হইতো না। কথা কয় না, মানে এর মতলব বালা না, কথা কন ঠিক কি না? আমার আব্বাজিরা যেই দলের ক্ষমতায় যাক, তারা যদি ওলামায়ে কেরামের পরামর্শে, হ্যাঁ, আল্লাহর বিধান নবীর তরিকা দিয়ে রাষ্ট্র চালায়, আমরাই কমু আপনারাই থাকেন। কথা কন ঠিক কি না? আমরাই তো কমু, ঠিক কি না কন? সুতরাং আব্বাজিরা আপনি যেই দল করেন একটা কথা জানিয়ে রাখেন, আপনাকে মনে প্রাণে ইসলামী খেলাফতে বিশ্বাসী থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানে মনে প্রাণে ওই চেষ্টা থাকতে হবে, ইসলামী দল ক্ষমতায় যাক আর না যাক দিন কায়েমের ভূমিকা আপনার আপ্রাণ চেষ্টা থাকা লাগবে। এই চেষ্টাই একদিন আপনাকে সফলতা দিবে, মরার পরে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু মনে প্রাণে জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যদি আমরা বেশি ভালোবাসি, এই কথাগুলি আমাদেরকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, আমরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? 6ষ্ঠ আসমান আসার পরে মুসা নবীকে হুজুর কত কফাস, না আপনি আবার যান, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে হাবিবুল্লাহ রে, 50 ওয়াক্ত থেকে কমাই
আল্লাহর উম্মতারা যদি আমি আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি নূর নবীর সুন্নাত তরিকায় যদি জীবন যাপন করে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। কাতাবাল্লাহু তাআলা লাহু, আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমাকে আপনাদেরকে আমল করে তৌফিক দান করেন। আমাদের গ্রামে যত ওলামায়ে কেরাম, যত আল্লাহর ওলিগণ, যত মেম্বার চেয়ারম্যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মাকাম দান করুন। আহা, আমাদের পিসাব জানাল আব্দুল জালালি হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতে নূরে মুনাওয়ার বানায়া দাও। জোরে করে আমিন। শহীদ উসমান হাদি সহ, জিয়াউর রহমান সহ আরো যারা দেশের জন্য শাপলা চত্বর 28 অক্টোবর পিলখানায়, আরো যারা দেশ ও জাতির জন্য এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, একামত দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণময় জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদাল আমিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।